নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো গ্রিম ব্রাদার্স ফেয়ারি টেলের একটি বিখ্যাত গল্প, দ্য লিটল রেড রাইডিং হুড। এই গল্পটির বাংলা নাম ছোট্ট লাল টুপি। এই গল্পটি বাংলায় অনুবাদ করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়। আসুন তবে শুরু করি আজকের গল্প, ছোট লাল টুপি। এক সময় ছিল একটি ছোট্ট মেয়ে। তাকে দেখলেই লোকে ভালোবেসে ফেলতো, এত মিষ্টি ছিল সে। ঠাকুমা তাকে সবচেয়ে ভালোবাসতেন। তাকে উপহার দিয়ে দিয়ে তার আঁশি মিটত না। একবার মেয়েটিকে তিনি দেন লাল মখমলের ছোট্ট একটা টুপি। টুপিটা ভারী মানাতো মেয়েটিকে, তাই সে সব সময় সেটা পরে থাকতো। ফলে তার নামই হয়ে গেল লাল টুপি। একদিন মা তাকে বলল, লাল টুপি, এই কেক আর এই বোতল আঙুরের রস তোর ঠাকুমাকে যা তোমা দিয়ে আয়। তার শরীর তো ভালো যাচ্ছে না, এই ভালো জিনিসগুলো খেলে তিনি চাঙ্গা হয়ে উঠবেন। রোদ কড়া হয়ে উঠবার আগেই যাত্রা করিস। সভ্য ভব্য হয়ে হাঁটিস কিন্তু মা, খবরদার দৌড়বি না। দৌড়লে কিন্তু হোঁচট খেয়ে পড়বি, আর বোতলটা তখন ভেঙে যাবে। তোর ঠাকুমা আঙুরের রস আর খেতে পাবেন না। আর মনে রাখিস, তার ঘরে ঢুকে এদিক সেদিক তাকাবার আগেই সুপ্রভাত বলতে যেন ভুলিস না, বুঝলি? লাল টুপি তার মাকেই চুমু খেয়ে বলল, যা যা বলবে তাই তাই করবো মা। তার ঠাকুমা থাকতেন এক বনে। তাদের গ্রাম থেকে হেঁটে যেতে লাগে প্রায় আধ ঘন্টা। বনে পৌঁছে লাল টুপির সঙ্গে দেখা হয়ে গেল একটি নেকড়ের। জন্তুটা যে কিরকম পাজি আর হিংস্র সে সম্বন্ধে মেয়েটির তো কোনো ধারণাই ছিল না, তাই তাকে দেখে মোটেই ভয় পেল না সে। নেকড়ে বলল, সুপ্রভাত লাল টুপি। ধন্যবাদ নেকড়ে, উত্তর দিল লাল টুপি। ছোট্ট লাল টুপি, এত সকাল সকাল কোথায় চলেছ? ঠাকুমার কাছে। আচ্ছা, তোমার আলোয়ানের নিচে ওটা কি আছে? কেক আর আঙুরের রস গো। গতকাল ছিল কেক রুটি সেকার দিন। ঠাকুমার শরীর তো খুব খারাপ, তাই আমরা ভাবলাম এই ভালো ভালো খাবার পেলে তিনি খুব খুশি হবেন। তোমার ঠাকুমা কোথায় থাকেন লাল টুপি? এই বনে, আর মিনিট 15 পথ। 3টে প্রকাণ্ড ওক গাছের নিচে তার বাড়ি, পাশেই একটা বাদাম ঝাড়, ওইখানটায়। নেকড়ে ভাবলো, এই নিরীহ বাচ্চা মেয়েটার মাংস বুড়িটার চেয়ে নিশ্চয়ই খেতে অনেক ভালো। আমাকে সাবধানে ফোন দিয়ে আটতে হবে, দুটোকেই যাতে সাবড়ানো যায় সেই চেষ্টা করতে হবে। তারা পাশাপাশি খানিক হাঁটার পর নেকড়ে বলল, লাল টুপি, তোমার চারপাশে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখো। এই সুন্দর সুন্দর ফুলগুলোকে না দেখে সোজা তাকিয়ে চলেছো কেন? লাল টুপি, আমার মনে হয় পাখিদের মিষ্টি গানও যে তুমি শুনছো না। এমন গোমরা মুখ করে হাঁটছো যেন তুমি স্কুলে যাচ্ছ। বনের সুন্দর সুন্দর জিনিসগুলো একেবারেই লক্ষ্য করছো না। চোখ তুলে তাকিয়ে লাল টুপি দেখলো গাছের ডালপালার মধ্যে দিয়ে এসে সূর্যের রশ্মি পড়েছে সুন্দর সুন্দর ফুলেদের উপর। সে ভাবলো, এক তোড়া তাজা সুগন্ধি ফুল নিয়ে গেলে ঠাকুমা নিশ্চয়ই খুব খুশি হবেন। এখনো বেলা বাড়েনি, রাতে তো এখনো অনেক সময় আছে। এই না ভেবে আসল পথ ছেড়ে সে ছুটলো ফুল তুলতে। এক একটা ফুল তোলে আর দেখে আরো দূরে আরো সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। এইভাবে ফুল তুলতে তুলতে সে পৌঁছলো বনের গভীরে। ইতিমধ্যে মেয়েটির ঠাকুমা বাড়িতে গিয়ে নেকড়ের দরজায় দিল টোকা। ঠাকুমার বাড়িতে এইরকম দরজায় টোকা শুনে ঠাকুমা প্রশ্ন করলেন, কে? আমি লাল টুপি, আপনার জন্যে কেক আর আঙুরের রস এনেছি,
দরজা খুলুন। ঠাকুমা চেঁচিয়ে বললেন, হুড়কোটা তোলা, আমি ভারী দুর্বল, উঠতে পারছি না। হুড়কো তুলে ভেতরে না গিয়ে আর কোনো কথা না বলে ঠাকুমাকে টুপ করে গিলে ফেললো নেকড়ে। তারপর তার পোশাক পরে তার রাতের টুপি মাথায় দিয়ে তার বিছানায় শুয়ে খাটের চারপাশের পর্দা টেনে দিল। রাশি রাশি ফুল তুলে লাল টুপি এবার ফিরছে, এত ফুল যে তার পক্ষে সেগুলো বয়ে নিয়ে যাওয়াই শক্ত। তারপর সে ধরল তার ঠাকুমার বাড়ি যাওয়ার পথ। সেখানে পৌঁছে দরজা খোলা দেখে সে তো ভারী অবাক হলো। ঘরের মধ্যেকার সব কিছুই তার কেমন যেন অদ্ভুত লাগলো। ভাবলো, কি কাণ্ড, আজ আমার গা এমন ছমছম করছে কেন? আমার তো ঠাকুমার কাছে আসতে খুব ভালো লাগে। লাল টুপি চেঁচিয়ে উঠল, সুপ্রভাত, কিন্তু কোনো উত্তরই পেল না। তারপর খাটের কাছে গিয়ে পর্দা সরিয়ে দেখে মুখের উপর রাত টুপিটা টেনে নামিয়ে তার ঠাকুমা শুয়ে, কিন্তু তাকে কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে। ঠাকুমা, তোমার কানগুলো কি বড় বড়, চেঁচিয়ে উঠল সে। বুড়ো বলে অনেক ভালো শুনতে পাই, বুঝলি, তাই কানগুলোকে বড় করেছি। ঠাকুমা, তোমার চোখগুলো কি বড় বড়? আরে মা, বড় বলেই তো অনেক ভালো দেখতে পাই, বুড়ো হয়েছি না। ঠাকুমা, তোমার হাতগুলো কি বড় বড়? আরে মা, বড় বলেই তো তোকে ভালো করে জড়িয়ে ধরতে পারি। ঠাকুমা, তোমার সাংঘাতিক বড় মুখ তো কখনো দেখিনি এমন। আরে বড় বলেই তো ভালো করে তোকে গিলতে পারবো। কথাটা বলেই নেকড়ে বিছানা থেকে মুখ বার করে ছোট্ট লাল টুপিকে টুপ করে গিলে ফেললো। এইভাবে খিদে মিটিয়ে আবার বিছানায় শুয়ে নেকড়ে ঘুমিয়ে পড়লো। তার নাক ডাকতে লাগলো অসম্ভব জোরে জোরে। ঠিক সেই সময় বনকর্মী যাচ্ছিল বাড়িটার পাশ দিয়ে। আপন মনেই সে বলে উঠল, ঘুমিয়ে ঘুমিয়ে বুড়ি দারুণ গোঙাচ্ছে দেখছি। অসুখ বিসুখ করলো কি না কে জানে, যাই ভেতরে গিয়ে একবার দেখি। ভেতরে গিয়ে সে দেখে বিছানায় নেকড়েটা শুয়ে। সে চেঁচিয়ে উঠল, বুড়ো শয়তান নেকড়ে, তুই তাহলে এখানে? অনেক দিন ধরে তোর খোঁজ করছি। এই না বলে নিজের বন্দুকে গুলি ভরতে সে শুরু করলো। হঠাৎ তার মনে হলো বুড়িকেই হয়তো নেকড়েটা গিলেছে, তাই গুলি না ছুঁড়ে কাঁচি দিয়ে সে কাটতে শুরু করলো ঘুমন্ত জন্তুটার পেট। কাঁচি দিয়ে কচকচ করে দুধার কাটতেই প্রথমে দেখা গেল ছোট্ট একটা লাল টুপির ডগা, আর তার কয়েক মুহূর্ত পরেই সেই টুপির মালিক এক লাফে বেরিয়ে এসে চেঁচিয়ে উঠল, ওহ ওহ, কি যে ভয় পেয়েছিলাম! একেবারে ঘুটঘুটে অন্ধকার, ধারণাই করতে পারবে না নেকড়ের ভেতরটা কি ভীষণ অন্ধকার। আর তারপর বেরিয়ে এলেন ওই বুড়ি ঠাকুমা। তখনও তিনি বেঁচে, কিন্তু নিঃশ্বাস নিচ্ছিলেন খুব কষ্ট করে। তাড়াহুড়ো করে লাল টুপি নিয়ে এলো বড় বড় পাথর, সেগুলো সে ভরল নেকড়েটার পেটে। ঘুম ভাঙার পর যাওয়ার জন্য এবার নেকড়ে উঠল, কিন্তু পাথরগুলো এমন ভারী যে সে সঙ্গে সঙ্গে গেল পড়ে, আর তারপরই গেল মরে। নেকড়েকে মরতে দেখে তারা তিনজনেই খুব খুশি। নেকড়েটার চামড়া নিয়ে বনকর্মী তার বাড়ি চলে গেল। ঠাকুমা তাড়িয়ে তাড়িয়ে খেলেন সেই কেক আর আঙুর রস। আর লাল টুপি মনে মনে বলল, মা যে পথে যেতে বলেছিল সে পথ ছেড়ে বনের মধ্যে অন্য পথে জীবনে আমি আর কখনো যাব না। শোনা যায় আর একবার নতুন সেকা একটা কেক নিয়ে লাল টুপি আবার যাচ্ছিল তার ঠাকুমার সঙ্গে দেখা করতে। এমন সময় আবার তার দেখা হয়েছিল আর একটা নেকড়ের সঙ্গে। সেটাও চেষ্টা করে আসল পথ থেকে তাকে সরিয়ে আনতে, কিন্তু লাল টুপি তখন আগের চেয়েও অনেক সাবধানী হয়ে গেছিল, তাই নেকড়ের কথায় সে আর কান দিল না। ঠাকুমার বাড়ি পৌঁছে নেকড়েটার কথা তাকে সে বলল, জানালো শয়তানের মতন কিরকম আর চোখে তার দিকে তাকিয়ে সে বলেছিল সুপ্রভাত। বলল আসল পথে না থাকলে সঙ্গে সঙ্গে নেকড়েটা আবার আমায় খেয়ে ফেলতো। ঠাকুমা বললেন, আয়
দরজায় আমরা আবার হুড়কো দিয়ে দিই, তাহলে ওটা আর ভেতরে আসতে পারবে না। খানিক পরেই দরজায় টোকা দিয়ে বলল, ঠাকুমা দরজা খুলুন, আমি লাল টুপি। নেকড়ে এইভাবে গলা বদলে বলল, আপনার জন্য চমৎকার নতুন একটা কেক এনেছি। তারা চুপচাপ রইল, দরজাই খুলল না। নেকড়েটা তখন চোরের মতন পা টিপে টিপে বাড়ির চারদিকে ঘুরতে লাগলো। শেষটায় লাফ দিয়ে ছাদে উঠে অপেক্ষা করতে লাগলো সন্ধ্যার জন্য। যখন লাল টুপি আবার বাড়ি ফিরবে আর অন্ধকার হবে, তার পিছনে পিছনে গিয়ে লাল টুপিকে সে খেয়ে ফেলবে। ঠাকুমা কিন্তু নেকড়ের মতলব বুঝতে পেরে নাতনিকে বললেন, লাল টুপি নে, এই বালতিটা নে। গতকাল আমি সসেস সিদ্ধ করেছিলাম। যে জলে সসেস সিদ্ধ করি সেই জল নিয়ে গিয়ে সৌবাচ্চায় ঢাল। সেই জল বালতি বালতি নিয়ে গিয়ে লাল টুপি প্রকাণ্ড চৌবাচ্চাটা ভরে ফেললো। তারপর নেকড়ের নাকে গিয়ে পৌঁছালো ওই সসেজের গন্ধ। শুকতে শুকতে ছাদ থেকে সে নিচে উঁকি মারতে লাগলো। গড়া বাড়িয়ে ঝুঁকতে ঝুঁকতে সে টাল সামলাতে আর পারল না। ঝপাং করে সেই প্রকাণ্ড চৌবাচ্চায় পড়ে সে ডুবে মরল। খুশি মনে লাল টুপি তখন ফিরল তার বাড়িতে। পথে কেউই আর তার কোনো ক্ষতি করার চেষ্টাই করলো না। শেষ হলো আজকের গল্প, ছোট্ট লাল টুপি। খুব তাড়াতাড়ি আসছি অন্য গল্প নিয়ে। আজ তবে চলি, টাটা।